হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটি সিম্পল একটা ডায়াগ্রাম দেখানো হবে। এই ডায়াগ্রামের নাম হলো সাউন্ড সেন্সিটিভ 12 ভোল্ট বাল্ব কন্ট্রোল। এটা আমরা কপি করে এই শীটের নামের সাথে লাগাই দিলাম। তো এটা তৈরি করতে হলে আমার সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, রেজিস্টার ভেরিয়েবল ফিক্সড রেজিস্টার নেব একটি, আর একটি ফিক্সড রেজিস্টার নেব, আর একটি ফিক্সড রেজিস্টার নিলাম। চারটা হলো ফিক্সড রেজিস্টার। এবারে আমরা একটা ক্যাপাসিটর নিলাম, ক্যাপাসিটর, আবার একটা ট্রানজিস্টর নেব, আর একটা মসফেট নেব। তো মসফেটটা আমরা নাম চেঞ্জ করে নেব। এটা হলো এনচলের মসফেট। মসফেট নিয়ে আরেকটি হলো 12 ভোল্টের লাইট বাল্ব। এখানে আমরা যাই লিখতে পারি বাল্ব। আমরা একটা 12 ভোল্টের লাইট নিলাম। এত বড় নাম রাখা লাগবে না। তো এটা আমরা এবার কি করব, তো তার আগে আরেকটা আছে, আমরা একটা মাইক্রোফোন নেব। এই জন্য আমরা মাইক্রোফোন লিখে দিই। তো মাইক্রোফোন লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে মাইক্রোফোন, পজিটিভটা উপরের দিকে রেখে লাগাই। এবারে আমরা সংযোগ করব। সর্বপ্রথম সংযোগ করার জন্য এই লাইটের কম্পোনেন্টের সাথে বাল্বের কম্পোনেন্টে পজিটিভ দিয়ে দিলাম। রেজিস্টার কয়টা উপরের দিকে শর্ট করে দিলাম, মানে যেটা হলো ভিসিসি। এবারে আমরা ভিসিসি এখানে দিয়ে দিই, তাহলে ভিসিসিটাও এখানে পেয়ে গেলাম। এবারে আমরা এই মাইক্রোফোনের পজিটিভের সাথে পজিটিভ লাগাই দিলাম। তারপরে আমরা এই ক্যাপাসিটরটা ট্রানজিস্টরের সাথে জয়েন দেব, সংযোগ করলাম। এই রেজিস্টারটা এর সাথে লাগালাম, ট্রানজিস্টরটা। এটা আমার ভুল হয়েছে কানেকশনে, এটা কেটে দিই। কারণ আমরা যদি পয়েন্ট যদি না লাগাই তাহলে এইরকম অ্যারো বাঁধবে। সেজন্য আমরা পয়েন্টের থেকে পয়েন্ট দিলে এই অ্যারোটা আর আসবে না। আমরা এবার একটা মসফেটের থেকে লাইন বের করে মাইক্রোফোন এখানে দিয়ে দিই। তারপরে এই জায়গাটায় আমরা শর্ট করে দিই, এটা ওই জায়গায় শর্ট করে দিই, ট্রানজিস্টরটা দিয়ে দিই, বাল্বের কানেকশনও দিয়ে দিলাম। আমাদের বাদ থাকলো গ্রাউন্ড। গ্রাউন্ডের জন্য আমরা এই জায়গাটা একটা গ্রাউন্ড লাগাই দিলাম, দেওয়ার পরে সংযোগটা টেনে দিলাম। আমাদের এবার মান, যে মানটা আছে সেই মানটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এটা 1 দিয়ে দিলাম। 1 দিয়ে এটা হলো 10K হবে, এটা হলো 2 হবে, এটা হলো 1 মেগা রেজিস্টার, এটা হবে হলো 3, এটা হবে 220K। এই মসফেটটা হবে IRFZ44N হবে। এই রেজিস্টার হবে হলো 75K, আর এই ট্রানজিস্টরটা হবে BC547। আমার অনেক কমন ট্রানজিস্টর। আর এটা হবে 0.1 মাইক্রোফ্যারাড। এই ছিল ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে আপনার
যদি এই জায়গায় যদি কোনো সাউন্ড যদি হয়, এই সাউন্ডের তালে এই লাইটটি জ্বলবে, এই সাউন্ডের তালে এই লাইটটি জ্বলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ডায়াগ্রামটা কিভাবে কাজ করে। তো এটা আমরা পরবর্তীতে কোনো একদিন প্র্যাকটিক্যাল করে দেখব। তো আপনারা এই সার্কিট ডায়াগ্রাম কয়টা প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিসের মাধ্যমে এই সার্কিট ডায়াগ্রাম কয়টা তৈরি করতে পারেন।